জয় ভোলেনাথ। বৃশ্চিক রাশির রাশিফল ডিসেম্বর মাস 2020 কেমন যাবে, এই ভিডিওতে আমি আলোচনা করছি বৃশ্চিক রাশির ডিসেম্বর মাসের রাশিফল 2020। আপনার চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার আগাম পূর্বাভাস এবং সাথে থাকছে বৃশ্চিক রাশির ডিসেম্বর মাসের প্রতিকার। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে বৃশ্চিক রাশি নিয়ে আমি যে সমস্ত আরও প্রতিকার এবং টোটকা ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসছে বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস 2020 রাশিফল নিয়ে। কেমন যাবে ডিসেম্বর মাস 2020 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? 23শে সেপ্টেম্বর 2020 থেকে আগামী 1.5 বছর আপনার জন্মরাশি বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান এবং রাহুর সপ্তম দৃষ্টি রয়েছে আপনার জন্মরাশি বৃশ্চিকে, থাকবে আগামী 1.5 বছর। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল বর্তমানে আপনার জন্মরাশি এবং গ্রহের গোচর ইত্যাদির বিচার এবং বিশ্লেষণ অনুযায়ী বলা যেতে পারে বেশ কিছু আটকে থাকা কাজ কিন্তু আপনার শুরু হতে পারে। যেহেতু বিগত পরিস্থিতিগুলো খুব একটা ভালো ছিল না, সেই সঙ্গে শনির 7.5 প্রভাব আপনার জন্মরাশিতে ছিল, সেই সকল সমস্যার সমাধান হবে এবং ক্রমশ বাধা কাটতে শুরু করবে। আপনার কিন্তু এখন 7.5 চলছে না, আমি বলছি বিগত সময়গুলো, যে সময় আপনার 7.5 চলছিল, মানে আজ থেকে 3.5 বছর আগের কথা বলছি, সেই সময় 7.5 বছরের কথা বলছি, সেই সময় কিন্তু আপনার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, তাই না? সেই প্রভাবগুলো কাটিয়ে উঠতে আস্তে আস্তে আপনার সমস্যার সমাধান হতে সময় লাগবে এবং আমি দায়িত্বশীল এবং দায়িত্ব নিয়ে বলছি যে ওই সমস্ত বাধাগুলো অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। দেখুন, রাশিফল একটি সার্বিক বিচার। আপনার জন্মরাশি এক হলেও জন্মছকে গ্রহের অবস্থান সকলের ক্ষেত্রে আলাদা। সেইভাবে দেখতে গেলে দশা, অন্তর্দশা ইত্যাদিও সকলের আলাদা। তাই আপনার রাশিফল অনুযায়ী কতটা শুভ বা অশুভ ফল আপনি পাবেন তা নির্ভর করছে আপনার জন্মছকে জন্মকালীন গ্রহের অবস্থান এবং বর্তমানে গ্রহের গোচর ইত্যাদির উপর। আমি বলবো গত বেশ কয়েক বছর থেকে বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও ভালোর দিকেই এগোবে। আসুন জেনে নিচ্ছি বৃশ্চিক রাশির বিস্তারিত রাশিফল, যেখানে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি, ব্যবসায়িক পরিস্থিতি, চাকরি, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, স্বাস্থ্য এবং অবশ্যই থাকছে বৃশ্চিক রাশির জন্য প্রতিকার। শুরু করছি বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি নিয়ে। ক্রমশ বাধা কেটে যাবে। আগের পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি ইত্যাদি শুভর উন্নতি হবে। তবে এই মুহূর্তে যে হাতে টাকা পয়সা আসবে তা কিন্তু নয়, তবে আর্থিক পরিস্থিতি ভালো বলাই চলে এবং এই পরিস্থিতি কিন্তু অগ্রগতির দিকেই অগ্রসর হচ্ছে, অর্থাৎ আপনার 7.5 কেটে গেছে, আগামী পরিস্থিতি ভালোর দিকেই অগ্রসর হচ্ছে এবং খুব তাড়াতাড়ি শুভ ফল পেতে আপনি শুরু করবেন। চাকরির ক্ষেত্রে জটিলতা কাটবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন সুযোগও আসবে। বেকার বন্ধুরা যারা নতুন কাজের খবর বা কাজের সন্ধান করছেন তাদের কাছে নতুন কাজের খবর আসবে। কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে। যারা কর্মক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলছি, কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে, আপনার দক্ষতা সবার কাছে উঠে আসবে আস্তে আস্তে। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, কঠোর পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে। যে সকল বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন যোগাযোগ বাড়বে, লেনদেন আস্তে আস্তে শুরু হবে। তবে টাকা পয়সা বাজারে বেশি না ফেলে রাখাই ভালো। যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো, তবে সঠিক পরিকল্পনা না করলে এই সময় কিন্তু দুটো জিনিস নষ্ট হবে। একটা হচ্ছে আপনার সময়, একটা হচ্ছে টাকা। অর্থাৎ আপনাকে পরিকল্পনা করে সঠিক পদক্ষেপ ফেলেই এগোতে হবে, নাহলে কিন্তু টাকা এবং সময় দুটোই নষ্ট হবে। এবং আমি আগেও বলছি, এখনও বলছি, মার্কেটে টাকা বেশি ফেলে রাখবেন না। ছোটো ছোটো বিনিয়োগ করুন, টাকা উঠিয়ে নিন। ছোটো ছোটো বিনিয়োগ করুন, ইনভেস্ট করুন, ব্যবসা করুন, টাকা উঠিয়ে নিন। কোনো আপনি মার্কেটে টাকা ফেলে রাখবেন, এটা মাথায় রাখুন। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন আগামী বছরগুলিতে খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না। যখন আপনাদের 7.5 চলছিল সেই সময় কিন্তু আপনাদের বিবাহিত জীবনে খুব একটা ভালো শান্তি ছিল না। অনেকের ক্ষেত্রে পরিস্থিতি খুবই জটিল ছিল, বিচ্ছেদও হয়েছে, এরকম হয়েছে অনেকের ক্ষেত্রে, এবং বিচ্ছেদ, বিতর্ক, নানা সমস্যা নিয়ে কিন্তু আপনাদের বিবাহিত জীবনটা কাটছিল। এখন কিন্তু সেটা নেই। পরিস্থিতি কিন্তু আগের থেকে উন্নততর হচ্ছে।
নিজেদেরকে সময় দিন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে আপনাদের সম্পর্কের মাঝখানে যেন কোনো আলাদা ব্যক্তি ইন্টারফারেন্স না করে, অর্থাৎ পরামর্শ না দেয়। আপনারা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নিজেরা নিজেদের মতোই থাকুন, নিজেদের পরামর্শ নিজেদের পরিকল্পনা নিয়ে চলুন, অন্য কাউকে ইন্টারফারেন্স করতে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে, পরিস্থিতি ভালো থাকবে না। তাই জন্য বলবো, নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আমি আবার বলছি, নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাদের বৈবাহিক জীবনকে আরও ভালো তৈরি করবে। যারা প্রেম ভালোবাসার ক্ষেত্রে রয়েছেন, আবদ্ধ আছেন, যারা প্রেম ভালোবাসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আগে তো অভিজ্ঞতাটা ভালো ছিল না, এখনও কিন্তু পরিস্থিতি জটিলই আছে। তাই জন্য বলবো, বিচক্ষণতার সাথে পদক্ষেপ নিন। আবেগবশত কোনো সম্পর্কে এগোবেন না, ক্ষতি আপনারই হবে। আসছি বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে। ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে? পেটের সমস্যা সহ আঘাতজনিত কারণে কষ্ট পাবেন, রোগ সংক্রমণের সম্ভাবনা আছে। নিজেকে সতর্ক রাখুন, সচেতন থাকুন। আমি আবার বলছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রোগ সংক্রমণের সম্ভাবনা আছে, যে কোনো রোগ সংক্রমণিত হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে সতর্ক এবং সচেতন রাখুন। এবার আসছি বৃশ্চিক রাশির প্রতিকার নিয়ে। মঙ্গলবার করে নিরামিষ আহার করুন, শিবলিঙ্গে নিজের মনস্কামনা জানিয়ে একটি বেলপাতা অর্পণ করুন। আর বাড়িতে বা ব্যবসার স্থানে যখন আপনার বাড়িতে ঘর পুজবেন বা ব্যবসার স্থানে ঘর পুজবেন, সেই সময় ঘর মোছার জলের মধ্যে সামান্য সামুদ্রিক লবণ, সি সল্ট, সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর পুছুন। এতে কিন্তু আর্থিক সমস্যাগুলি ক্রমশ কেটে যাবে। আমি আবার বলছি, ভালো করে বুঝুন। শিবলিঙ্গে নিজের মনস্কামনা জানিয়ে বেলপাতা অর্পণ করুন। মঙ্গলবার দিন নিরামিষ খান, যদি সম্ভব হয়, জোর করে খাওয়ার দরকার নেই। তবে বলবো, বাড়িতে, আপনার ব্যবসার স্থানে, আপনার ঘর বা ব্যবসার যে জায়গা আছে, সেটা ঘর নিশ্চয়ই পোষেন আপনারা, এবং আপনার কাজের লোকও আছে হয়তো অনেকের ক্ষেত্রে, যাদের সেই ফ্ল্যাট বা বাড়ি বা ঘর জল দিয়ে পোছে। তো সেই জলের মধ্যে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে দিন, 1 চামচ 2 চামচ মিশিয়ে ভালো করে গুলিয়ে দিন, এবং সেই জল দিয়ে কিন্তু আপনার বাড়ি, অফিস বা ফ্ল্যাটের ঘর মেঝেটাকে পুছতে বলুন। এতে কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে, নেগেটিভ শক্তিটা কেটে যাবে, এবং আপনার আর্থিক সমস্যাগুলি ক্রমশ কেটে যাবে। বৃশ্চিক রাশি নিয়ে আরও সব প্রতিকার এবং টোটকা জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে সবার আগে সমস্ত ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভালো থাকবেন। জয় মা তারা।